জি প্রিয় দর্শক, আপনারা জানেন 2026 সালের হজ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছে। ফিরতি ফ্লাইট চালু হয়েছে আজকে প্রায় 12 দিন। তার মধ্যে প্রায় 52,000-এর উপরে হাজি চলে গেছেন এবং এ পর্যন্ত প্রায় 50 জন হাজি মৃত্যুবরণ করেছেন। আমি যদি আপনাদের জানাতে চাই, মাননীয় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ আজকে উনি দেশে যাচ্ছেন। ইনি যাওয়ার প্রাক্কালে যা বলেছেন, সৌদি সরকারের শত প্রচেষ্টায় এবার সর্বোচ্চ ভালো একটি হজ উপহার দিতে পেরেছেন এবং সৌদি সরকারকে ধন্যবাদ জানান। এবং হজের 2 দিন পরেই 2027 সালের হজের পরিকল্পনা তাদের হাতে তুলে দিয়েছেন এবং আগামীতে ডি ক্যাটাগরির হজের প্যাকেজ থাকবে না, এ নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন এবং আগামীতে যাতে আরও ভালো হজ উপহার দিতে পারে সেই প্রত্যাশা রাখছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা হয় না। আমাদের যে সাকসেস, এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর বিশেষ করে আমাদের অনেক প্রধানমন্ত্রী যে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, আমরা ওনার নির্দেশনা এবং ওনার উৎসাহ যা দিয়েছেন এগুলো আমরা বাস্তবায়িত করার চেষ্টা করেছি। আর আমার ভাষা প্রকাশ করার মতো আমার নেই, কারণ বিশেষ করে আমার কর্মকর্তারা, মন্ত্রণালয়ের কর্মকর্তা, মিশনের কর্মকর্তা এবং কর্মচারীরা নিজের থেকে আরম্ভ করে উপর পর্যন্ত যারা যে দায়িত্বে নিয়ে যাচ্ছেন সবাই মিলে, এবং বাংলাদেশ আমাদের যে মিশন, সবাই মিলে আমাদের মক্কা মিশন, মদিনা মিশন এবং হজ গাইড যারা, তারা যে দায়িত্ব পালন করেছে, যে কষ্ট করেছে, আমি সবার কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত তাদের পরিশ্রম দেখে, তাদের সততা, নিষ্ঠা এবং দেশের প্রতি ভালোবাসা, আল্লাহর মেহমানদের প্রতি ভালোবাসা দেখে আমি অভিভূত। তাদের ভালোবাসার প্রতিফলন ঘটেছে আজকে আমাদের হজ সমাপনীতে। বিশেষ করে বাংলাদেশ বিমান যেই ভূমিকা রেখেছে, একজন পরিচালক লেভেলের কর্মকর্তাও এসে এইখানে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। ওনারা ঢাকাও করেছে। বিমান, সৌদি এয়ারলাইন, আরেকটা ফ্লাইনেস যে সেবা দিয়েছে এবার হজে, যে ভূমিকা রেখেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি তাদের কাছে ঋণী। আর বিশেষ করে সৌদি সরকার হজকে সুসম্পন্ন করার জন্য যে ভূমিকা রেখেছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ 1983 সালে আমি প্রথম হজ করেছি, এরপরও অসংখ্যবার আল্লাহ পাক আমাকে হজ করাইছে, কিন্তু আগের হজের তুলনায় এখনকার হজ রাত দিন পার্থক্য। এই যে উন্নতিটা হয়েছে, হাজিরা যে সেবার মান পেয়েছেন, এর একমাত্র কারণ হলো সৌদি সরকার। আমি তো খুবই ভালো ফিলিংস আলহামদুলিল্লাহ যে, এবং চমৎকারভাবে হজ পালিত হয়েছে এবং কোথাও কোনো সমস্যা হয়নি এবং কোথাও কোনো সবাই ভালোভাবে আছে। প্রতি হাজিরা যারা আছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের হজ ব্যবস্থাপনায় এবং তারা সরকারের প্রশংসা করেছেন। তো আমাদের 2027 সালে হজের ডিক্লারেশন হয়েছে। তো আমরা এই হজ থেকে যেসব আমাদের যেসব টুকটাক যেগুলো ত্রুটি বিচ্যুতি বলবো যেসব যে ইয়েগুলো ছিল, সেখান থেকে পরবর্তী হজ যেন আরও বেশি ভালো হয় সে লক্ষ্যেই আমরা আবারও কাজে ঝাঁপিয়ে পড়ব। আগামী হজ যেন ভালো হয়। এই হজ তো অবশ্যই অত্যন্ত চমৎকারভাবে হয়েছে। আমাদের কর্মকর্তারা, আমাদের বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী, আমাদের রাষ্ট্রদূত মহোদয়, আমাদের হজ কনসুলেট এবং আমাদের হজ উইংয়ের 2 কর্মকর্তা এবং ঢাকাস্থ যে কর্মকর্তারা আসছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন ও সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ হজ সফলভাবে পালিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার যে কার্যক্রম হাতে নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে মন্ত্রণালয় আছে, বিমান মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়ের আমাদের মন্ত্রী মহোদয়গণ,
তারপরে বিমানের আমাদের ম্যানেজিং ডিরেক্টর মহোদয় সহ সকলের নির্দেশনায় আমরা সুষ্ঠুভাবে আমরা হজ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। বিশেষ করে আমাদের লক্ষ্যই ছিল হাজিরা যাতে নির্বিঘ্নে নিরাপদে এবং খুবই সুষ্ঠুভাবে যেন তারা দেশে ফিরতে পারে, সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের কার্যক্রম করেছি এবং অন টাইম আমাদের টেক অফ করার বিষয়টা অর্থাৎ বিমান ছাড়ার বিষয়টা সেটাকেও করেছি এবং অন টাইম তাদেরকে পৌঁছে দিচ্ছি। একই সাথে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব না হলে তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে বাংলাদেশ হজ মিশনে নিয়ে এসে পরবর্তী যোগাযোগ করে তাদেরকে পৌঁছে দিচ্ছি। সেক্ষেত্রে বিগত বছরের তুলনায় হারানো হাজির সংখ্যা এবছর অনেক কম। বা কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের অপবাদ এবং অপরাধমূলক কোনো ধরনের নিউজ বা কোনো ধরনের কর্মকাণ্ড আলহামদুলিল্লাহ সংগঠিত হয় নাই। এটা আমরা আমাদের এই মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী জনাব শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের প্রতি আমরা ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি এই বয়সেও যে দেশ এবং জাতির জন্য এবং ধর্মপ্রাণ মুসলমানের জন্য, মুসলিম প্রধান বাংলাদেশের মানুষের জন্য উনি যে কষ্ট করেছেন, উনি সাকসেস করে উনি বাংলাদেশে ফিরে গিয়েছেন। আমরা ওনার উত্তর ওনার দীর্ঘায়ু কামনা করছি, ওনার সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করে বাংলাদেশের মানুষের খাদেম হিসাবে যেন উনি যেন রাষ্ট্র পরিচালনা করে যেতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পরে আমরা যে আজকে আমাদের সরকার গঠন হয়েছে মাত্র 100 দিন, 100 দিনের মাথায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ পুঙ্খানুভাবে আমরা আদায় করেছি এবং আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন হাজি আসা থেকে যাওয়া পর্যন্ত, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হজের ব্যাপারে সকল অপচার কর্মকর্তাদেরকে জিরো টলার এবং কোনো দুর্নীতিবাজ আমাদের হজের দেশের কারণে কেউ থাকতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা মেডিকেল টিম পরিচালনা করেছি এবং বাংলাদেশ থেকে যে আমাদের প্রধানমন্ত্রী যে ওষুধ পাঠিয়েছিল এবং হজকর্মীরা যে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে সেটা অনেক বলা বাহুল্য। এই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান সৌদি সরকারকে ধন্যবাদ জানাই, যেহেতু ওরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এবং আমাদের মাননীয় ধর্মমন্ত্রী এবং এই সৌদি সরকারের অতি উৎসাহের কারণে যে কাজ করেছে সেজন্য উনি সফলতা অর্জন করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ উনি নিজেই পালন করেছেন। আমরাও সেই আগামীতে যেন সবসময় এই হজকে সর্বাঙ্গ এবং আমাদের সর্বস্তরের কর্মকর্তারা আন্তরিকতার সাথে কাজ করাতে আমাদের বাংলাদেশের হজ মিশন থেকে আরম্ভ করে সবকিছু ভালো ছিল এবং বাংলাদেশের ইতিহাসে ভালো একটি হজ এবার উদযাপিত হয়েছে। সৌদি সরকার বাংলাদেশ সরকারকে এবং সেই মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন ভালো করার জন্য। হজ এত শৃঙ্খলাভাবে শেষ করেছে তার জন্য আলহামদুলিল্লাহ। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ধর্মমন্ত্রী এবং ধর্ম মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছে, তার পাশাপাশি এই বছর আমাদের সাংবাদিক ভাইরা যে কষ্ট করেছে, যতগুলি নিউজ করেছে সবগুলি নিউজ পজিটিভ। তার জন্য সাংবাদিক ভাইদেরকে মক্কা প্রাদেশিক বিএনপি এবং সকল অঙ্গ সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, লাস্ট মাননীয় ধর্মমন্ত্রী আমার পাশে ছিলেন, হঠাৎ একটা ফোন আসলো, 2 জন হাজি আসতে পারেনি। তিনি আধা ঘন্টার ভিতরে তার পকেট থেকে 3.5 লাখ টাকা দিয়ে 2টা টিকিট করে ওই 2 জন লোক ওই হাজিকে নিয়ে আসছে। এরকম ধর্মমন্ত্রী পাওয়ার জন্য আমরা আসলে কৃতজ্ঞ আল্লাহ রব্বুল আলামিনের কাছে। তিনি এত কষ্ট করেছেন এই বয়সে, তিনি অসুস্থ, তারপরে তিনি 1 মিনিটের জন্য সকল কর্মকর্তাকে এমনভাবে রাখছে যে আমি দেখেছি হজ কাউন্সিলর 3:30টার সময় বিভিন্ন হোটেলে ঘুরে ঘুরে ব্যাগগুলো পৌঁছে দিচ্ছে। এখানে আমরা প্রতিনিয়ত 24 আওয়ার্স বাংলাদেশের হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা নিয়োজিত, আমরা সেটা করে যাচ্ছি। আমরা প্রত্যেকটা ফ্লাইটের হাজিদেরকে আমরা বিভিন্ন চেক আপ, ওষুধ থেকে শুরু করে যাবতীয় যেগুলো দিতে হচ্ছে, আমরা প্রত্যেকটা বিনুতে গিয়ে আমরা ডায়াবেটিস পরীক্ষা করতেছি, আমরা তাদের প্রেশার মাপতেছি, আমরা যাদের যেখানে সমস্যা পাচ্ছি আমরা নিজের থেকেই ওনাদের কাছে ছড়ে যাচ্ছি এবং কি আমরা ফিডব্যাক নিচ্ছি আমাদের অন্যান্য লোকদের থেকে। ওনারা আমাদেরকে
আজকে মাননীয় ধর্মমন্ত্রী যাওয়ার প্রাক্কালে যারা উপস্থিত ছিলেন, বাংলার কনসুল জেনারেল সাখাওয়াত হোসেন এবং হজ কাউন্সিলর কামরুল ইসলাম এবং বিমানের ডাইরেক্টর, বিমানের স্টেশন ম্যানেজার সহ অসংখ্য বাংলাদেশি নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।